দেয় আর দুর্যোধনের ওই বাক্য বানটা এসে লাগলো একেবারে বুকে। দুর্যোধন মাথা নত করে আছে, অপমানে সহ্য না করতে পেরে দুর্যোধন বেরিয়ে যাচ্ছে। সব সময় জানবেন, আপনার দুঃখের সময় যদি আপনি ঠাকুর ঘরে যান, আপনার দুঃখের সময় যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে যান, আপনার জীবনটা সুন্দর হবে। কেন? সে সুন্দর পরামর্শ দেবে। কিন্তু আপনার দুঃখের সময় যদি কোনো অসৎ ব্যক্তির পাল্লাই পড়েন, দেখবেন কাটা ঘায়ের নুনের ছিটে কি করে দিতে হয়, ওদের কাছ থেকেই সেটা ভালোভাবে বোঝা যায়। দুর্যোধন বেরিয়ে যাচ্ছে, অপমান সহ্য না করতে পেরে বুকে লেগেছে বড় কষ্ট। যতই দুর্যোধন খারাপ হোক, পিতার নিয়ে বলেছে কষ্ট তো হবে মা, অন্ধের ছেলে অন্ধ। সঙ্গে সঙ্গেই বাবা শকুনি যাচ্ছিল, শকুনির সঙ্গে ডাকা হয়েছে দুর্যোধন। শকুনি বলে, হ্যাঁ রে দুর্যোধন, তোমার কি হয়েছে? মাথা এমন নত করে, মুখ শুকিয়ে গেছে, কি হয়েছে বলো? দুর্যোধন বলে, মামা আজ আমি গিয়েছিলাম ওই পঞ্চ পাণ্ডবের বাড়িতে, কিন্তু আজকে দ্রৌপদী আমাকে এমন কথা বললো, এমন অপমান করলো। বলে কি বলেছে? বলে আমাকে বলে নাকি আমি অন্ধের ছেলে অন্ধ, আমি নাকি অন্ধের ছেলে অন্ধ। বলতে পারো মামা, এই অপমান আমি কোথায় রাখবো? শকুনি বলে, তুমি কি প্রতিশোধ নিতে চাও? দেখো এখানে যদি সুবুদ্ধি দিত সুকাজ হতো, দিল কি কুবুদ্ধি। তুমি কি প্রতিশোধ নিতে চাও না? বলে হ্যাঁ মামা, প্রতিশোধ নিতে চাও। বলে প্রতিশোধ যখন নিতে চাও, তাহলে এক কাজ করো, পাশা খেলো, ঘটি খেলো। বলে মামা পাশা খেলে কি কোনো কাজ হবে? বলে পাশা খেললে কাজ হবে। বলে আমি তো হেরে যেতে পারি। বলে তুমি হারবে না, তোমরা জিতবে, তোমরা 100 ভাই জিতে যাবে। কি করে? বলে যে পাশা খেলার ঘটিটা, সেই পাশা খেলার ঘটিটা তৈরি হবে আমার বাবা সুবল রাজার বুকের হাড় দিয়ে। তা আমি যদি বলি 6 পর তো 6 করবে, আমি যদি বলি 5 পর তো 5 করবে। এখানেই তো খেলা শুরু। আর দেখুন তাই হলো, যুদ্ধে জিতলো, দ্রৌপদীর চুলের মুঠে এনে এই থেকে ঘরে বসালো, আর এই দেখুন যুদ্ধের সূচনা হয়ে গেল। সূচনা যুদ্ধের একটা হাসি। যদি দ্রৌপদী ওই হাসিটা না হাসতো, দ্রৌপদী যদি এই কথাটা না বলতো, আজকে এই যুদ্ধের সূচনাই হতো। তাহলে সব কিছুর মধ্যে বাবা আমরা জানবো ভালো আছে খারাপ আছে, কিন্তু সেটা সঠিক জায়গায় লাগাতে হয়। আপনি হাসবেন তখন মা, যখন আপনার পাড়াতে একটা সুন্দর ছেলে কৃষ্ণ পদে গিয়েছে, কৃষ্ণ পদে মতি হয়েছে, তখন আপনি আনন্দে হাসবেন, পিটি করে নয়। যখন দেখবেন আপনার ছেলে একটা ভালো জায়গায় গিয়েছে, সে কৃষ্ণ পদে মতি হয়ে গেছে তার, তখন আপনি হাসবেন। কিন্তু কারোর ক্ষতি বা কাউকে দুঃখাই করে হাসবে, তার জীবনেও সেই বলছে আমার মহাপ্রভু হাসে তখনই যখন নবদ্বীপের ভক্তরা হরিনাম করে। হাসি মাখা